মধুবনে বালক ধ্রুব পৌঁছেই ভূমিতে প্রণতি নিবেদন করলেন। তারপর যমুনাতে স্নান করলেন। গভীর মনোযোগ সহকারে শ্রী গুরুদেব নারদমুনির কথা স্মরণ করতে লাগলেন। সেই রাত্রে উপবাস করলেন। মন স্থির করে ভগবান শ্রীহরির আরাধনায় মগ্ন হলেন। প্রথম মাসে ধ্রুব কেবলমাত্র দেহধারণের জন্য প্রতি 3 দিন অন্তর বেল এবং বদরীকুল ভক্ষণ করলেন। অর্থাৎ 3 দিন সম্পূর্ণ উপবাসের পর একদিন বেল ও বদরীকুল সংগ্রহ করলেন। এভাবে 1 মাস অতিবাহিত হল। দ্বিতীয় মাসে তাও নয়, প্রতি 6 দিন অন্তর কেবল শুকনো ঘাস ও পাতা আহার করলেন। তৃতীয় মাসে প্রতি 9 দিন বাদে তিনি কেবলমাত্র জল পান করলেন। চতুর্থ মাসে ধ্রুব প্রাণায়ামের প্রক্রিয়া সম্পূর্ণরূপে আয়ত্ত করেন। তার ফলে তিনি কেবল প্রতি 12 দিন অন্তর শ্বাস গ্রহণ করলেন। এভাবে তিনি পরমেশ্বর শ্রীহরির ধ্যানে সম্পূর্ণ মগ্ন হয়ে তার আরাধনা করেছিলেন। অত্যন্ত একাগ্র চিত্ত এবং মহাত্মা শ্রী নারদমুনির কৃপাশক্তিতে এসব সম্ভব হয়। পঞ্চম মাসে ধ্রুব তার শ্বাসক্রিয়া স্তব্ধ করে একটি স্তম্ভের মতো নিশ্চলভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকলেন। সম্পূর্ণ মাসব্যাপী এইভাবে থেকে তিনি শ্রীহরির প্রতি একাগ্র চিত্ত হয়েছিলেন। তার মন ও ইন্দ্রিয়গুলির কোনো বিক্ষিপ্ততা বলে কিছুই প্রকাশ হল না। তিনি সম্যকভাবে শ্রীহরির রূপের ধ্যানে নিমগ্ন ছিলেন। সমগ্র সৃষ্টির আশ্রয় এবং সর্বজীবের পরম প্রভু শ্রীহরিকে রাজপুত্র ধ্রুব এভাবে তার হৃদয়ে ধারণ করেছিলেন। তখন সারা ত্রিভুবন কম্পিত হতে শুরু করল। অত্যন্ত গুরুতম ব্যক্তিকে ধারণ করে ধ্রুব মহারাজ অত্যন্ত গুরুতর হয়েছিলেন। সেজন্য সমস্ত ভুবন কম্পিত হতে লাগল। ধ্রুব তার এক পায়ের উপর ভর দিয়ে যখন অবিচলিতভাবে দাঁড়িয়েছিলেন, তখন তার পদাঙ্গুষ্ঠের পীড়নে ধরিত্রীর অর্ধেক অংশ অবনত হয়েছিল। ঠিক যেমন একটি হাতিকে নৌকায় করে নিয়ে যাওয়ার সময় তার ডান ও বাম পা পরিবর্তনে নৌকাটি প্রকম্পিত হয়। রাজপুত্র ধ্রুব যখন তার পূর্ণ একাগ্রতার প্রভাবে সমগ্র চেতনার উৎস ভগবান শ্রীহরির মতো ভারী হয়ে গিয়েছিলেন, তখন তার দেহের দ্বারগুলি রুদ্ধ করার ফলে সমগ্র ব্রহ্মাণ্ডের শ্বাস রুদ্ধ হল। সমস্ত জীবকুল জড় পুতুলের মতো স্থির হয়ে গেল। মহান দেবতাদেরও রুদ্ধশ্বাস হওয়ার ফলে অগত্যা তারা পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করতে লাগলেন। দেবতারা প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আপনি স্থাবর জঙ্গম সমস্ত জীবের আশ্রয়। আমরা অনুভব করছি যে সমস্ত জীবের শ্বাস রুদ্ধ হয়ে গেছে। পূর্বে কখনো আমাদের এরকম অভিজ্ঞতা হয়নি। হে শরণাগত বৎসল, হে সর্বজীবের চরম আশ্রয়, আমরা আপনার শরণাগত হয়েছি। দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা অনুভব করছি আমরা শ্বাসরুদ্ধ হতে চলেছি। শ্রী ভগবান তাদের আশ্বাস দিয়ে বললেন, হে দেবতাগণ, তোমরা বিচলিত হয়েও না। মহারাজ উত্থানপাদের পুত্র ধ্রুব এখন সম্পূর্ণরূপে আমার চিন্তায় মগ্ন হয়েছে। তার কঠোর তপস্যা এবং দৃঢ় সংকল্পের ফলে এমনটি হয়েছে। সে ব্রহ্মাণ্ডের শ্বাস প্রশ্বাস ক্রিয়া রোধ করেছে। তোমরা তোমাদের নিজ নিজ গৃহে এখন নিরাপদে ফিরে যাও। আমি সেই বালকটিকে তার কঠোর তপস্যা থেকে নিরস্ত করব এবং তার ফলে তোমরা এই সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা পাবে। দেবতারা ভগবানকে প্রণতি নিবেদন করে আপন আপন স্থানে ফিরে গেলেন। তারপর পরমেশ্বর ভগবান তার বাহন গরুড়ের পিঠে আরোহণ করে ভক্ত ধ্রুবকে দর্শন করবার জন্য মধুবনে এসে উপস্থিত হলেন। হরি বল।